আসসালামাইকুম, শোভন এগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বৃষ্টির মধ্যে আমাদের ছাদের কি অবস্থা দেখেন, পানি জমে গেছে অনেকদিন ধরে। গাছ আগাছাগুলি পরিষ্কার করা হচ্ছে না, জঙ্গলের মতো হয়ে গেছে। পেয়ারা পেঁপে গাছ, 3টা পেঁপে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই একটা পেঁপে গাছে ফুল আসছে, এটা সম্ভবত পুরুষ পেঁপে গাছ। ওগুলিতে এখনো আসে নাই, ছোট ছোট ফুল আসছে কিন্তু মনে হচ্ছে না পেঁপে এখনো ধরেনি। এত ফুল আসছে কিন্তু পেঁপে এখনো ধরেনি। একটা পুঁইশাক গাছ, সুন্দর পুঁইশাক হয়েছে। একবার অবশ্যই এগুলো খাওয়া হয়েছে, যে পুঁইশাক করে আমরা খেয়েছি, এখন আবার বড় হয়েছে। এগুলি সব পরিষ্কার করতে হবে এবং সাদা পানি জমে গেছে, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যে আমাদের লেবু গাছ, কাগজি লেবু, অনেক লেবু আসছে, 100 লেবু হবে। ছাদ বাগানে এরকম 2-1টা লেবু গাছ থাকলেই সারা বছরের লেবু খাওয়া যায়। দেখেন ঢেঁড়স গাছ, সুন্দর একটা ঢেঁড়স গাছ। কলমি শাক, 1 সপ্তাহ আগে আমরা একবার কলমি শাক কেটেছিলাম, 1 সপ্তাহের মধ্যে আবার অনেক বড় হয়ে গেছে, এগুলো আবার কাটতে হবে। টমেটো গাছ আছে, কয়েকদিন ধরে বৃষ্টির পানির জন্য টমেটো গাছগুলির অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। আমাদের ছাদবাগানে একটা 12 মাসি পেয়ারা গাছ, কয়েকদিন আগে অনেক পেয়ারা খেয়েছি আমরা, এখন আবার নতুন করে পেয়ারার ফুল আসছে। অনেক ফুল আসতেছে মাশাআল্লাহ। পেয়ারা গাছটা এখন এবার অনেক নতুন নতুন ডালা গজিয়েছে। দু জায়গায় মালটা গাছ আছে, অনেক ফুল আসছিল কিন্তু একটা মালটাও টিকে নাই, কেন টিকে নাই বলতে পারলাম না। সাথে এই জায়গায় একটা ডালিম গাছ, ছোট একটা ডালিম গাছ, দেখেন কত ডালিম আসছে, অনেক ডালিম। ছাদ বাগানে আপনারা এইভাবে ছাদে বিভিন্ন রকম গাছ লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।